আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইন্টারনেট সার্ভিসের সেকেন্ডারি কানেক্টিভিটি হচ্ছে আমরা দুইটা কাস্টমারকে এখানে দিছি। আমাদের টার্গেট হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি, এখানে আমরা যে পেয়ারিং দিছি, তো যে কোনোটাতে যে কোনো পেয়ারিং এ আপলোড বা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশন যদি আমরা করতে চাই আমাদের কাস্টমার আউটার থেকে, সেটা আমরা কিভাবে করবো এটা আজকে প্র্যাকটিস করবো আর কি। তো আমাদের এখানে আইএসপি রাউটারে আমরা এই পাশে ইবিজিপি করব, কাস্টমার নরমালি আগের মতো ইবিজিপি কনফিগার করবে। কিন্তু প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করার জন্য গত ক্লাসে যে আমরা অ্যাট্রিবিউট দুইটা শিখছিলাম, আপলোড এবং ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য লোকাল প্রিফারেন্স এবং এস পাথ প্রিফারেন্স, এই দুইটা আমরা আসলে বেসিক্যালি প্র্যাকটিস করবো আর কি। তো আমি হচ্ছে আইএসপি ইন থেকে আমি এই পাশে কনফিগার করে দিচ্ছি। তো যেমন এখানে ভিলেন ইউনিট হচ্ছে 11 একটা, কাস্টমার ওয়ান এর জন্য 21 হচ্ছে, এটা হচ্ছে কাস্টমার টু এর জন্য। উম, আচ্ছা। আমি কোন রাউটারে ঢুকবো? ভাই আপনি কাস্টমার টু, কাস্টমার টু 103 129 তাহলে 45 কপি 248। ইউনিট 11 টু ইউনিট, আমাদের এখন নতুন ইউনিট 11 এর সেকেন্ডারি হচ্ছে 31। 31 21 কে কপি করব, কপি ইউনিট 21 টু 21 টু, সরি সরি আমরা আগে ভুল করছি এটা। এলিমেন্ট টু এটা 40, 31 যেটা করে ফেলছি সেটা স্পেস এন্ড রিলেটিভ, 31 যেটা করে ফেলছি সেটা ডিলিট করে দিই। আচ্ছা, 21 থেকে কপি করবো, কপি ইউনিট 21 টু ইউনিট 21 থেকে যাবে হচ্ছে 41। এলিভেন 41, 11 থেকে 31, 11 থেকে 31 এটা ঠিক ছিল কাস্টমার ওয়ান। 41টা কপি হবে 21 থেকে। এটা কপি করে দিচ্ছি, ওদের এটা প্রবলেম। 11 থেকে 21 থেকে 40, 40, 21 থেকে 40। তাহলে এখানে আমাদের ইন্টারফেস কনফিগারেশন যে পার্টটা, সেটা 11 এবং 21 আগে থেকে ছিল, নতুন এটা আসছে হচ্ছে 31। 31 হচ্ছে কাস্টমার ওয়ানের রেসপেক্টে, এটা সবকিছু 31 যেটা ভিলেন আইডি এখানে চেঞ্জ হবে, 31 এটা চেঞ্জ। পলিসার ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, আগের আইপি অ্যাড্রেসটা ডিলিট হবে। তো আমি রিনেম করতে পারি আইপি অ্যাড্রেস, হ্যাঁ, রিনেম ইউনিট 31 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এভাবে রিনেম করা যায় আর কি। দেন টু অ্যাড্রেস, আমি কি অ্যাড্রেস দিতে চাই ওই অ্যাড্রেসটা এখানে আমি বলে দিতে পারি আর কি। সুইচে মনে হয় ভিলেন দিতে হবে। ওকে, আমি পিং ওকে, করে ঠিক আছে, পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি বাকিটা চেক করে দিচ্ছি। যে প্রথমত আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা আইপি গুলো কনফিগার করছি কিনা সেটা দেখতে হবে। আমাদের নতুন জমাটা ভিলান থাকে। হচ্ছে 31, এই হচ্ছে 31। 31 এর রেসপেক্টে আমরা এখানে আইপি কনফিগার করছি হচ্ছে 5.1। আচ্ছা, কাস্টমার টু এর রেসপেক্টে এখানে হচ্ছে 5.4, তার মানে হচ্ছে এখানে এই আইপিটা রিনেম করে দিচ্ছি আমি। রিনেম ফ্যামিলি আইনেট অ্যাড্রেস টু অ্যাড্রেস, এটা হচ্ছে 5.5। আচ্ছা, 5.5 এখন কমিট করলাম।
এখন এটা হচ্ছে ভিলেন আইডি। এইখানে আমাদের 41 এর জন্য ভিলেন আইডি হবে 41। আচ্ছা, 31 এর জন্য 31 দিচ্ছে, এখন কমিট হওয়ার কথা। তাহলে এখানে আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান। এখন যেটা করতে হবে, এখানে ভিলেন যে পোর্টের এগেইনস্টে আমরা বললাম যে সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করব, নতুন ভিলেন হচ্ছে 31 এবং 41, এবং রেসপেক্টিভ পোর্টে আমরা অ্যালাউ করব আর কি। তাহলে সুইচের কাজ যেটা করি, সুইচে সবকিছু অ্যালাউ করে রাখি, কারণ সুইচ তো আমাদের আসলে ফোকাসিং না, বারবার সুইচে ঢুকে কাজ করার দরকার নেই। ঠিক আছে, আমরা তাহলে এখানে একটা ভিলেনের রেঞ্জ আমরা ক্রিয়েট করে ফেলি যে 1 থেকে 1000। হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করে ফেললাম 1 থেকে 1000। আর এখানে বেসিক্যালি সবগুলো পোর্টই হবে ট্রাঙ্ক। তাহলে এখানে আমরা ইন্টারফেস রেঞ্জ G0/0, 0 থেকে 1 2 3, তাহলে 0 থেকে 3, কমা G1/0। এই হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ সুইচ পোর্ট ও ট্রাঙ্ক। তাহলে এখানে আমরা সবগুলো ট্রাঙ্ক হিসেবে কনফিগার করে দিলাম। এখন আমরা ম্যাকটা চেক করলে বুঝতে পারবো আর কি। ভাইয়া সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিলেন, ওই জায়গাটাতে ট্রাঙ্কের আগে একটা প্রশ্নবোধক দিয়ে দেখেন তো ওখানে ডট ওয়ান কিউ কোনো অপশন আছে কিনা। এটা এই সুইচের ক্ষেত্রে সুইচ পোর্ট ট্রাঙ্কের আগে এটা দেওয়া লাগে আর কি, মানে না, ডট ওয়ান কিউ এনক্যাপসুলেশন তো দিলেন, কিন্তু এমনি ডট ওয়ান কিউ মোড একটা আছে, এই মোডটা আছে কিনা সেটা বলছিলাম। এনক্যাপসুলেশন। এমনি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক ইউজ করছি না আমরা, হ্যাঁ হ্যাঁ। এরকম আর একটা আছে সুইচ পোর্ট মোড ডট ওয়ান কিউ, সেটা আছে কিনা আমি সেটা বললাম। ও আচ্ছা, সুইচ পোর্ট মোড ডট ওয়ান কি আছে কিনা, আচ্ছা জি। ওটা দেখতে হবে। এখন আপনারা গেটওয়ে কে পিং করে দেখেন পান কিনা। আমি তো ইন্টারফেস বসাইনি, আমি কোন জায়গায় বসাবো? না, পাচ্ছি না পিং। নিউ ইন্টারফেসে আপনার ভিলেন আইডি আলাদা হবে আর কি, মানে ভিলেন আইডি, আজকে যে ভিলেন আইডি আমরা বলতেছি সেই ভিলেন আইডি। তাহলে এখানে শো ভিলেন 11, এটা ঠিক আছে। 21, এটা কতদিনের ছিল, 11 এবং 21, বহুদিন থেকে আমরা ম্যাক পাচ্ছি। নতুন ভিলেন হচ্ছে আমাদের এখানে 31। 31-এ আমরা G1/0 এক পাশ থেকে ম্যাক পাচ্ছি, G1/0 আর এক পাশ থেকে ম্যাক পাচ্ছি না। হচ্ছে 41। 41 হচ্ছে 41-এ আমরা এখানে ম্যাক পাচ্ছি না। আমরা তাহলে এখান থেকে যেটা করতে পারি, এখানে আইপি কে পিং করে দেখতে পারি যে, যেমন সে কত 5.1, 5.1 রান পিং, তাহলে ওই পাশে বসানো থাকবে 5.2। হ্যাঁ, আচ্ছা 5.2 যদি হয় তাহলে এটা 31। 31-এর রেসপেক্টে আমরা দেখি এখন স্টিল নাও ইন্টারফেস G0/0 solution utility।
1/0 1 2 3 0/0 1 2 0/0 1 2 3 জি 1/0 আচ্ছা ও- এখানে ভিলেন আইডি জিরো জিরোতে জিরোতে তো শুধু 11 আর 21 হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ মনে হয় স্পেসিফিক ভিলেন দেওয়া আছে হুম। সে একটু দেখি সরানি কনফিগ ইন্টারফেস জি 0/0 সব হ্যাঁ যে স্পেসিফিক ভিলেনের জন্য আসলে প্রবলেম করতেছে অ্যালাউড ভিলেন তাহলে এখানে অ্যালাউড ভিলেনটা আমরা অল দিয়ে দিই হুম। সুইচে ঝামেলা করার দরকার নেই কনফিগার টার্মিনাল ইয়ে, ইন্টারফেস রেঞ্জ জি 0/0 থেকে 3 কমা জি 1/0 এটা হচ্ছে সুইচ বোর্ড ট্রাক অ্যালাউড ভিলেন অল ভিলেন অ্যালাউড রাইট করে দিই 5.2 আপনি কনফিগার করছেন তাই না জি। আগে ইন্টারফেস ছিল হচ্ছে আচ্ছা এখন আমরা 31টা একটু ক্রস চেক করি 0/0 আর হচ্ছে 0/2 দেখি তাহলে আপনারটা শো ডিসপ্লে সেট আপনার হচ্ছে 0/0/1 এটা হচ্ছে 0/0/2 0/0/2 হচ্ছে আপনার নিউ পোর্ট 0/0/2 নিউ পোর্ট ওকে 31 ভিলেন আইডি 5.2 ওকে ডান এখানে কনফিগারেশন ঠিক আছে এই যে আমি এখন পিংও পাচ্ছি হ্যাঁ সুইচ এখানে কনফিগারেশনটা সেভ হইতে একটু সময় নিচ্ছে আর কি এখন পিং করে দেখেন ভাই পাচ্ছেন কিনা আচ্ছা। হ্যাঁ, পাচ্ছি। ওকে আচ্ছা হ্যাঁ। তাহলে এখানে আমাদের সুইচে আর ঢোকা লাগবে না সুইচে এখানে সবকিছু আলাদা বাদ সুইচের কাজ শেষ আমাদের এখন হচ্ছে কালসার ভাই একটু চেক করে নেন সেকেন্ডারিতে আচ্ছা এরপরে ভাই, হচ্ছে আমি বিজিবির পার্টটা আমি করবেন কোন ইন্টারফেসে বসাবো? আপনি বসাবেন ভাই আহ আচ্ছা দেখি নতুন যে কোনটা আপনার এখানে হচ্ছে 0/0 হচ্ছে আগের ইন্টারফেস 2 নম্বর হচ্ছে নতুন এই পাশে এখানেও 2 নম্বর ইন্টারফেস নতুন এই পাশে 2 নম্বর ইন্টারফেস নতুন আমি কি ডিরেক্ট ইন্টারফেসে বসাবো না ভিলেনে বসাবো ভাই? না 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 ভিলেনে ভিলেনে এই যে ভিলেন 41-এ বসাবো 2 নম্বর ইন্টারফেসে ঢুকে ইউনিট 41 দিবেন ওই অনুযায়ী ইন্টারফেস কনফিগারেশন করবেন আইপি টাইপি যেভাবে আছে আর কি হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমি বিজিপি কনফিগারেশনে চলে যাচ্ছি এটা প্রোটোকল বিজিপি গ্রুপ তো এটা হচ্ছে আমাদের 2টা কাস্টমারের জন্য 2টা গ্রুপ আছে তাহলে একটা গ্রুপের ভিতরে আমি এখানে ঢুকলাম একটা গ্রুপের ভিতরে ঢুকে একটা হচ্ছে কনফিগার করা আছে সেটা হচ্ছে 4.2 নতুন হচ্ছে তাহলে 5.2 হবে হ্যাঁ তাহলে এটাকে আমি কি করতে পারি কপি আপনারাও কপি করতে পারেন কপি নেইবার 10.এত তো নেইবার 4.2 এর জায়গায় আমরা কি দিব 5.2 4.2 এর জায়গায় আমরা দিব হচ্ছে 5.2 বাস এখানে আর কোনো চেঞ্জেস নাই যদি প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে চাই তাহলে করতে পারি যেমন সেট প্রথমে যে নেইবারটা এটা হচ্ছে কাস্টমার 1 প্রাইমারি হ্যাঁ কাস্টমার 1 PRI
অথবা আরেকটু ডিটেল বলতে পারি যে ইন্টারনেট প্রাইমারি, আরেকটু স্পেসিফাই হলো আর কি। তারপরে এখানে 5.2 এটা ডেসক্রিপশন হবে হচ্ছে জাস্ট এটা 5 করে দিলাম 5.2, দেন এখানে কাস্টমার ওয়ান ইন্টারনেট সেকেন্ডারি। ওকে, তাহলে এখানে আমাদের কাস্টমার ওয়ানের জন্য এখানে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি নাই, আমরা পরে এটা দিচ্ছি আর কি। এখানে নেইবার কনফিগারেশনটা কাস্টমার ওয়ানের রেসপেক্টে কমেন্ট করলাম। আপনার পাশে বিজিপি করে দেখেন, বিজিপি আপনি 8টার সময় আসিস, এসে প্রোটোকল তখন ডাক দিচ্ছিলিস। বিজিপি গ্রুপ। এবার হচ্ছে কাস্টমার ওটা চা টু। বানান শিখে মনে হয় স্যার, চাটা বানিয়ে খেলে কাস্টমার টু হচ্ছে কপি নেইবার 10.এত টু নেইবার হচ্ছে 4.6, আর পরে নেইবারটা হবে হচ্ছে 5.6। 5.6 আগের মতোই যদি আমরা ডেসক্রিপশন সেট করতে চাই, নেইবার দিব, নেইবার দিয়ে ডেসক্রিপশন চলে কাস্টমার যান। টু ইন্টারনেট প্রাইম, আর একটা নেইবার হচ্ছে 5.6। 5.6 এটা হচ্ছে সেকেন্ড, মোটামুটি বুঝতে পারবে আর কি। তাহলে এখানে আমরা যে কনফিগারেশনটা করলাম শো ডিসপ্লে সেট, পুরোটা যদি দেখতে চাই তাহলে এখানে কাস্টমার ওয়ানের রেসপেক্টে একটা পেয়ারিং, আর প্রাইমারি পেয়ারিং, এটা হচ্ছে সেকেন্ডারি পেয়ারিং। কাস্টমার টু এর রেসপেক্টে একটা, এটা হচ্ছে প্রাইমারি পেয়ারিং, এটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এখন এই বেসিক বিজিপি আমার আমার কনফিগারেশনটা রাউটারে কমপ্লিট কি হলো। 5 বসাবো না 6 বসাবো? আপনার রাউটারের ইন্টারফেসে বসাবেন হচ্ছে 6, 6। আর কোর রাউটারে 5 বসানো আছে। এখানে ভিলেন ক্রিয়েট করতে হবে না ভাইয়া? না, ওই যে ভিলেন ট্যাগিং দিতে হবে। আপনার রাউটার এখানে দেখালাম না, এই হচ্ছে স্যাম্পল, এই যে দেখেন, হ্যাঁ, আগের স্যাম্পলটা নেন, এই যে এই স্যাম্পলটাকে কপি করুন। কপি করে কি চেঞ্জ হবে, ইন্টারফেসের নাম জিরোর জায়গায় লাস্টে এই যে এই জায়গাটা হ্যাঁ 2 হ্যাঁ করে হ্যাঁ, দিবেন, তাহলে বুঝতেছি। হয়ে গেল। 21 এর জায়গায় 41 করে দিবেন, এখানে 41 করে দিবেন। ডেসক্রিপশন চেঞ্জ করলেন, আইপিটা চেঞ্জ করে দিবেন। নোটপ্যাডে নিয়ে একবারে নিয়ে ইয়া করতে পারেন, ইজি হবে আর কি। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, আমি রেকর্ডটা